ওনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতেই চাই, অবশ্যই চাই। শিমুল বিশ্বাস অবশ্যই একজন মন্ত্রী হিসাবে দাবি রাখে। স্থানীয় মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা প্রাচীন জনপদ, এই জেলা দীর্ঘদিন ধরেই রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও বারবার জোটের হিসাব নিকাশে পড়ে বঞ্চিত হয়েছে স্থানীয় মানুষের প্রত্যাশা। সেই বাস্তবতায় দীর্ঘ কয়েক দশক পর পাবনা সদর অঞ্চলের ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েই নির্বাচিত করেছেন বিএনপির শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে। পাবনাবাসীর কাছে এটি কেবল নির্বাচনী বিজয় নয়, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার নতুন এক আশার প্রতীক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা ৫ আসনে ১,৭১,১৫৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তবে তাকে এবার শুধু সংসদ সদস্য নয়, পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকার মানুষ। ওনাকে আমরা মন্ত্রী হিসাবে দেখতেই চাই, অবশ্যই চাই। এবং আমাদের পরিবহনে মালিক শ্রমিকের সমন্বয়কে বাংলাদেশের শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমাদের পরিবহন থেকে আমরা শ্রমিক মালিক, আমাদের একটি দাবি পাবনার উন্নয়নের জন্য আমাদের একজন মন্ত্রী দরকার। সেই জন্য আমরা শিমুল বিশ্বাস ভাইয়ের নামটাই আমরা শুনতে চাই পাবনাবাসী। শামসুর রহমান শিমুল বিশ্বাস ও দলমত নির্বিশেষে সব মানুষের জন্য দীর্ঘদিন কাজ করে গেছেন। তিনি অনেক বড় মনের মানুষ। আমরা আশা করছি যে তার হাত ধরেই এখানে জনাব তারেক রহমান পাবনাবাসী উন্নয়ন করবেন। বিশেষ করে পাবনা অনেক প্রাচীন জেলা, এই জেলা অবহেলিত। গোটা নর্থ বেঙ্গলের সাথেই শিমুল বিশ্বাসের একটা নারীর যোগাযোগ আছে এবং প্রত্যেকটি এলাকাতেই তার উন্নয়নের ক্ষেত্রে তার অবদান রাখার যথেষ্ট যোগ্যতা, যেটা বলে, অর্থাৎ মানুষের সাথে কমিউনিকেশন, কার কোথায় কি লাগবে, কার কোথায় কি লাগবে না, এই বিষয়গুলো সম্পর্কে সে ওয়াকিবহাল। তারপরেও সে পরিবহন শ্রমিক সেক্টরে এই অঞ্চলের একজন সর্বোচ্চ নেতা এবং সবকিছু মিলে শিমুল বিশ্বাস অবশ্যই একজন মন্ত্রী হিসাবে দাবি রাখে। পাবনা সদরের সাধারণ মানুষ বলছেন, স্বাধীনতার পর থেকে এই গুরুত্বপূর্ণ জেলা শহরটি মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে বারবার অবহেলিত হয়েছে। সদর আসন থেকে কোনো পূর্ণ মন্ত্রী না থাকায় থমকে গেছে বহু উন্নয়ন প্রকল্প। তাদের মতে এই আক্ষেপ ঘোচাতে শিমুল বিশ্বাসের বিকল্প নেই, কারণ কেন্দ্রীয় রাজনীতিতে তার যে প্রভাব ও গ্রহণযোগ্যতা আছে তাকে কাজে লাগিয়ে পাবনাকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপান্তর করা সম্ভব। শামসুর রহমান শিমুল বিশ্বাস ১৯৯০ সন থেকে পাবনা সাধারণ মানুষের কাজ করে আসছে, তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে আসছে। উনি আমাদের সঙ্গে নিয়ে দলবল নির্বিশেষে উনি বহু কাজ করেছে, জনমূল্যে কাজ করেছে। পাবনাবাসী এই ৫ আসন, পাবনা ৫ সদর আসন, আমরা কোনোদিন ৫৪ বছর কোনো মন্ত্রিত্ব পাইনি। সবার আশা ইচ্ছা যে শিমুল বিশ্বাস এত ভোটে ব্যবধানে জিতছে, আমরা আশাবাদী উনি পাবনার নেতৃত্ব দেবে, একটা মন্ত্রিত্ব পাবে। পাবনাবাসী এটা বড় একটা আশা। শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন মন্ত্রী পরিষদে যদি জায়গা করে দেয়, উনি যখন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ছিল, একজন অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। ঠিক বাংলাদেশে আমরা কথা দিচ্ছি, আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস যদি মন্ত্রী পরিষদের একটা জায়গা করে নেয়, বাংলাদেশের সবচেয়ে একটি প্রভাবমুক্ত এবং দুর্নীতিমুক্ত সেই মন্ত্রণালয় হবে ইনশাআল্লাহ, আমরা বলতে পারি। জনগণের এই আকাশচুম্বী প্রত্যাশার কথা জানেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি পাবনার উন্নয়নের রোড ম্যাপ নিয়ে ইতোমধ্যে কাজ করার অঙ্গীকার করেছেন। আমি মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে অমূল্য। পদ পদবীর ঊর্ধ্বে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে। এবং আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা সবার উপরে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা ধারণ করে এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, মত পথ এবং দলের সব মানুষকে ধারণ করে আমরা বাংলাদেশকে সবার উপরে তুলে ধরি। এবং স্থানীয় মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমি সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। প্রশ্ন এখন একটাই, প্রাচীন জেলা পাবনার হারানো গৌরব কি ফিরবে? শিমুল বিশ্বাসের হাত ধরে পাবনাবাসীর পূর্ণমন্ত্রী পাওয়ার দীর্ঘ অপেক্ষা কি এবার শেষ হতে যাচ্ছে? এর উত্তর মিলবে খুব শীঘ্রই। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।